হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো সকাল ৭টা বাজে আমি উঠে গেছি। উঠে অনেকগুলো জামাকাপড় কেচে নিয়েছি। জামাকাপড় কেচে মেলতে এসছি। কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। তো জামাকাপড়গুলো মেলে নিয়ে তো আজকেও সৌদিয়ার পরীক্ষা আছে। ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব। সকাল সকাল বাসি কাজগুলো সব সেরে নেব। আর মেহবুবকে তো আমার বাড়িতে রেখে যাব ওর বড় আম্মির কাছে। তাই জন্য ওর জন্য আবার ভাতটা গরম করে রেখে যেতে হবে। জামা কাপড় মেলে নিয়ে একটু আজকে অনেক বাড়ির পানি শেষ হয়ে গেছে, সব খাওয়া পানি, ওগুলো আনতে যেতে হবে। সৌদিয়ার পরীক্ষা যেহেতু অনেক তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিতে হয়, না হলে ওর 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা আছে। পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে আমার প্রায় 1:30টা বেজে যায়। বাড়ি এসে আর কাজ করব, কষ্ট হয়ে যায়। রোজা রাখি তো, রোজা অবস্থায় অত বেলায় কাজ করতে এমনি তো পরীক্ষা দিতে নিয়ে গেলে খুবই কষ্ট হয়, কিন্তু কি আর করার, নিয়ে তো যেতে হবে। যেহেতু ওর পাপা ডিউটি যায়, আমাকেই নিয়ে যেতে হয়। তো জামা কাপড় মেলা প্রায় শেষ। তো আমি এবারে চলে এসেছি নিচে, পানিগুলো আনতে যাব। পানি এনে বাসন মাজা, অনেকগুলোই কাজ আজকে গুছিয়ে রেখে যাব। পানি আনতে যাচ্ছি। বেশি নিয়ে যাব না, 2টোই পট নিয়ে যাব। আবার সেই ইফতারির আগে নিয়ে আসবো পানি। তো তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল ডিউটি যাওয়ার আগে, ও আমার সঙ্গে গিয়েছিল পানি আনতে। তো উনি টানছে, আমি ভর্তি করে নিচ্ছি। তো পানি নিয়ে ফিরে যাচ্ছি। বাড়িতে গিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। চলে এসছি। সৌদিয়া মেহবুব যখন ঘুমায়, বিশেষ করে মেহবুব যখন ঘুমিয়ে থাকে, আমি পানি আনার থাকলে ওগুলো এনে নিই। দূরের কাজগুলো আগে আগে করে নিই। ছাদে যাওয়ার থাকলে, পানি আনার থাকলে ওগুলো আগে মিটিয়ে নিই। যখন মেহবুব জেগে যায়, তখন মানে ঘুম থেকে উঠে যায়, তখন ওর পাশে পাশে রেখে যতটা কাজ করা যায় ততটা ওকে সাথে নিয়েই করতে পারি। আজ কয়েকদিন সৌদিয়ার পরীক্ষা হচ্ছে, সেজন্য মেহবুবের একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওকে রেখে রেখে চলে যাচ্ছি। ওর বড় আম্মি ওকে একটু ভাতটা খাইয়ে দেয়, আমি আবার এসে গোসল করিয়ে দিই ওকে। দুপুরের ভাতটাও আমি খাইয়ে দিই, এসে গোসল করিয়ে ভাত খাইয়ে তারপর আমার আবার নামাজ পড়ে রান্নার দিকে যেতে হয়। তো গ্যাস মেজে নিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের উঠানে এত পরিমাণের বালি, ধুলাবালি ভর্তি হয়ে যায় রান্নাঘরে। তো রান্নাঘর মুছে নিয়ে চলে এসছি। মেহবুব ঘুমাচ্ছে বলে এই পাশের ঘরটাকে গুছিয়ে নিয়ে একটু মুছে নেব। যদি আমার যাওয়ার আগে মেহবুব উঠে যায়, ওকে একটু গুছিয়ে রেখে যেতে পারবো, ওকে উঠিয়ে মুখ ধুইয়ে। আর ও তো যেহেতু উঠি পারে কিছুই খায় না, ওই জন্য খাওয়ানোর ঝামেলাটা থাকবে না। উঠবে 2-1 ঘন্টা পরে, তারপরে কিছু না কিছু খাবো। যখনই উঠুক, 10টায় উঠলেও ওরকম, বা তারও আগে উঠলেও এরকম একটু 1-1.5 ঘন্টা পরে খাবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি কলপাড়ে চলে এসেছি বিছানাটাকে ধুয়ে নিতে। যেহেতু এই বিছানার উপরে বসে আমরা ইফতারি করি, আবার ভাতও খাই, ওই জন্য 1-2 দিন পর পর বিছানাটাকে তুলে ধুয়ে দিই। মেহবুব উঠেছে কিনা জানিনি, ও উঠে গেলে একটু গড়িয়ে গড়িয়ে আবার চলে আসতে পারে, তো ওই জন্য ভয় লাগে ও পড়ে যায় কিনা। তো আমার বিছানাটা ধোয়া হয়ে গেছে, বিছানাটাকে মেলে নিচ্ছি। তারপর বাসনগুলো মেজে নেব। মেহবুব যদি না ওঠে আবার বাসনগুলো মেজে নেব। দেখলাম উঁকি মেরে মেহবুব উঠলো না, ওই জন্য আবার বাসন নিয়ে চলে এসেছি কলে। যতক্ষণ ঘুমোই আমি তো আরামসে কাজগুলো খুব ভালোভাবেই গুছিয়ে নিতে পারি। আর যদি জেগে যাই তো আমার আর
কাজ করি, কিন্তু বারবার ওর কাছে ছুটে ছুটে যেতে হয়। তো আমার বাসন মাজা ধোয়া প্রায় শেষ। মেহবুব যেহেতু ব্রেনের ওষুধ খায়, ওই জন্য ওকে ডাকলেও যদি চোখে ভালো মতো ঘুম থাকে ও উঠবেই না ডাকলে, আর যদি উঠে যায় তো খুবই ভালো। বাসন মাজা হয়ে গেছে। তো আমি বাসন মেজে পুরো রান্নাঘর মুছে নিয়েছি, গ্যাস মুছে বাসন মেজে পুরো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ঘরে গিয়ে দেখবো মেহবুব উঠেছে কিনা। এসে দেখলাম মেহবুব উসফিস করছে, তো ওকে ডাকছি, ডেকে তুলে নিয়েছি, মশারি গুছিয়ে নিয়েছি। যতটা পারি গুছিয়ে রেখে যাই। আমার সৌদিয়ার স্কুলের গাড়ি আছে 9টায়, চলে যাব। মেহবুব তো সকালেও ঘুম থেকে উঠলে পা ভালো করে ভাঁজ করতে পারে না, ওকে একটু পার দিকে করে দিতে হয়। মেহবুবের জামা কাপড় পরাতে গেলে অনেক কষ্টের ব্যাপার। একটা হাতটা একদম করতে পারে না, ওই হাতটা ঢোকাতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। শার্টগুলো তো পরতেই পারে না, গেঞ্জি হলে তবু একটু কষ্ট করে পরিয়ে দিই, টানলে বড় হয় একটু। মেহবুবকে নিয়ে যাচ্ছি, একদম উঠানে নিয়ে যাবো, ওর গাড়িতে বসিয়ে দেবো। ওর গাড়িতে বসিয়ে দিচ্ছি, ওর মুখটা ধুইয়ে নেবো একটু ভালো করে। মেহবুবের গোসল করানোর সময় ব্রাশ করাই, আর ঘুম থেকে উঠলে একটু রুমাল ভিজিয়ে একটা কাপড় করে রুমাল রেখেছি, ওটা ভিজিয়ে ওর মুখটা ভালো করে মুছে দিই। হাত দুটো ঘেমে থাকে, হাত দুটোও মুছিয়ে দিই। তো সৌদিয়াকে রেডি করছি, স্কুলে যাব, তারপরে আমি রেডি হব। বাচ্চাদের মনে হয় সকালবেলা ও না উঠলে ভালো হয়, ওরা আর একটু বেশি করে ঘুমাতে চায়, কিন্তু কি আর করার, স্কুলে তো যেতেই হবে। এখন তো তবু 9টার সময় যাচ্ছে, যখন স্কুল হয় তখন ওদের 7টায় গাড়ি থাকে, অনেক সকাল সকাল উঠতে হয়। প্রায় দিন তো আমার সৌদিয়া কান্না করে, ঘুম থেকে উঠবে না, বিশেষ করে শীতের সময়। সৌদিয়াকেও রেডি করে দিয়েছি প্রায়। তো দেখো সৌদিয়া ক্যামেরার সামনে কেমন করছে, তো বড় বড় চোখ করে তাকিয়ে নিল ক্যামেরার সামনে। তো আমিও রেডি হয়ে গেছি, দুই মাইজি বেরিয়ে যাচ্ছে। আর দেখো আমার মেহবুব গাড়িতে বসে আছে, ঘাটটাকে পুরো কাত করে দিয়েছে, আমি বলার পরে আবার একটু সোজা করে নিচ্ছে। তো গাড়ির পাদানিটা খুলে দিয়েছি, তার কারণ ও পা বেকার রাখে না, পা সবসময় লম্বা করে থাকে। তো আমরা দুই মাইজি চলে এসেছি রাস্তার ধারে, ও টোটো এসে গেছে। তো আমরা টোটো করে বেরিয়ে গেলাম, চলে এসেছি স্কুলে। সৌদিয়ার স্কুল এটা, সৌদিয়ায় কোলাঘাট ইউনাইটেড পাবলিক স্কুলে পড়ে। তো স্কুল থেকে ফিরে এসে দেখি মেহবুব বসেছিল, ওকে গোসল করিয়ে একটু সাইকেলের কাছে শুইয়ে দিয়েছি। সাইকেলটা রডের সঙ্গে ওখানে জানলায় বেঁধে রাখি, ওর গোসল করিয়ে ওখানে দিয়েছি, খেলা করছে। আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে জামা কাপড় তুলে নিয়ে চেয়ারে রেখেছি। তো আজকে কলা রান্না হবে রাত্রেবেলা, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো মেহবুব খুব বদমাইশি করছিল, একটু বকাবকি করেছি, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও।